ডাকি মোরা বাঁচি যতক্ষণ, প্রবাহিত নদী লালা কোলো কোলো তানে, জানিয়েরা তোমাকে ডাকে মনে প্রাণে। আমরাও ডাকি যেন তাদেরই মতো, তোমাকে পুজি মোরা বাঁচি যতক্ষণ। আকাশের তারা গুলি মিটি মিটি হাসে, জানিয়েরা তোমাকে শুধু ভালোবাসে। আমরাও বাসি যেন তাদেরই মতো, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি মোরা বাঁচি যতক্ষণ। শোনয় গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ। রাতে বেলা থেকে থেকে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না এরা থাকে বড় সুখে। সেই সুখে ভরে দাও আমাদের জীবন, তোমাকে ডাকি মোরা বাঁচি যতক্ষণ, তোমাকে পুজি মোরা বাঁচি যতক্ষণ। যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাসের সকল বন্ধুদের জানাই ইসলামিক সম্ভাষণের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকের নাই আজকেও আমরা এই সময় এই জায়গাতে লাইভে আসলাম বিশেষ একটি বিষয় আলোচনা করার জন্য। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ন্যায় বা হক বিচার সম্পর্কে। আজকে আলোচনা হবে জাহান্নামে যাওয়ার বিশেষ কারণ। জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, যার স্থান হবে, যার ইন্ধন হবে জিন ও ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি জাহান্নামকে তৈরি করেছি জিন এবং ইনসানের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভয়াবহ জাহান্নামকে পরিপূর্ণ করবেন আমাদের মতো বড় বড় ধনী ব্যক্তি দিয়ে, বড় বড় শক্তিশালী ব্যক্তি দিয়ে, বড় বড় তারাবিউনি ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নামে দিবে। দাম্ভিক অহংকারী যারা, এমন মানুষ, সুন্দর মানুষ, যার আকৃতি সুন্দর, যার আকার সুন্দর, যার চেহারা সুন্দর, এই সুন্দর মানুষ কিন্তু তার ভিতরে যে ঈমান ছিল না, সেই ঈমান না থাকার কারণে এত এত সুন্দর, আহা এত সুন্দর মানুষকে আল্লাহ ওই জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। তাই আজকের আলোচনা জাহান্নামে যাওয়ার বিশেষ কয়েকটি কারণ। অনেক কারণ আছে বন্ধুগণ। আশা করি আপনারা সুস্থ এবং সবল আছেন আল্লাহর দয়ায়, আল্লাহর মেহেরবানিতে। আজকে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব জাহান্নামে যাওয়ার বিশেষ কয়েকটি কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে জাহান্নামে কারা যাবে, তার কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আল কুফর। যারা কাফির তারা, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। প্রমাণে দলিল সূরা আলে ইমরান 1 নম্বর 10। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু লা তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম উকুদুন নার।
নিশ্চয় যারা কাফির তাদের ধন সম্পত্তি সন্তান সন্তানাদি আল্লাহর কাছ থেকে আল্লাহর পাকড়াও থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না, আর তারাই হবে জাহান্নামের ইন্ধন বা লকড়ি। তাহলে বুঝতে পারলাম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে মানে কাফির। এই কাফিরের দৃষ্টান্ত কয়েকটা দিতে হলে যে কুফর কাকে বলে, কাফির কাকে বলে? যারা আল্লাহকে মানে না, যারা নবীকে মানে না, যারা ফেরেশতা বিশ্বাস করে না, মালায়েকা বিশ্বাস করে না, যারা কিতাব সমূহকে আল্লাহর কিতাব সমূহকে বিশ্বাস করে না, ইনকার করে, অস্বীকার করে, তারাই হলো কাফির। যেমন নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, যেমন নবী নূহ আলাইহিস সালামের স্ত্রী, এরা হলো কাফির, এরা জাহান্নামে যাবে। আর দেখেন ফিরাউন এবং ফিরাউনের সভাসদ, আলে ফিরাউন বলা হয়েছে কোরআন মাজিদে, অতএব এরা যাবে জাহান্নামে। যেমন কারুন যাবে জাহান্নামে, যেমন হামান যাবে জাহান্নামে, যেমন আবু লাহাব তার স্ত্রী যাবে জাহান্নামে। সাথে সাথে রাইসুল মুনাফিকের মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যাবে জাহান্নামে। কারণ কি? কারণ এদেরকে জাহান্নামে দেওয়া হবে, এদের মধ্যে ছিল আল কুফর, এরা হলো কাফির। অতএব এই মতো কাফির পূর্বে যারা ছিল, বর্তমানে যারা আছে, ভবিষ্যতে এদের মতো কাফির যারা হবে, আসবে, এদের আবাস স্থল হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাই তো বললেন যে কাফিরদের জায়গা ঠিকানা জাহান্নাম। আর দেখেন, আমি বলেছি সংক্ষেপে কয়েকটি পয়েন্ট আলোচনা করব। তার বিশেষ জাহান্নামে যাওয়ার বিশেষ একটি কারণ হলো কি? আল কুফর। 2 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া, এর কারণে তারা জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে পবিত্র কোরআনের সূরা আল মাইদা 72 নম্বর আয়াতে কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে, তাদের উপরে আল্লাহ জাহান্নামকে হারাম করেছেন এবং তাদের আবাস স্থল হবে জাহান্নাম, এবং তাদের কোনো সাহায্যকারী সেদিন তারা পাবে না, যে তাদের কারো সাহায্য সহযোগিতা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে যাবে। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা শিরিক করবে, সেই শিরিক হলো আল্লাহর সঙ্গে শিরিক করা হলো জাহান্নামে যাওয়ার জন্য একটা বিশেষ কারণ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাকে বলুন এমন কিছু আমলের কথা যেই আমলগুলো করলে আমি জান্নাতে যাব, জান্নাতে প্রবেশ করব আর জাহান্নাম থেকে দূরে থাকব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনেক কথার মধ্যে একটি আমলের কথা বললেন, লা তুশরিক বিল্লাহ। নিশ্চয় খবরদার, যে কোনো কঠিন এবং এমন অবস্থা আসুক যে হয়তো মৃত্যুর আগামকে সম্মুখে আপনাকে যেতে হবে, মৃত্যুর কোলে ঢলে যেতে হবে, মৃত্যুর হত্যা করে দিবে অথবা অগ্নিকুণ্ডে জ্বালিয়ে দিবে, এমন পরিস্থিতি যদি আসে, তাহলে তোমরা তবুও আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ভাইজান, আমার বন্ধুগণ, তবে দ্বিতীয় কারণ হলো শিরিক করা। আল্লাহ তাআলার সঙ্গে কোনো কিছুকে, তার কোনো মাখলুককে, যাই মানুষ হোক, জিন হোক, মাটি হোক, পাথর হোক, আগুন হোক, কবর হোক, পীর হোক,
বাবা হোক, খাজা বাবা হোক, দরগা হোক, যেখানেই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত এবং সিফাতের সঙ্গে শিরক করলেই কি তারা জাহান্নামে যাবে। শুধু তাই নয়, শেষখানে একটা কথা বলবো যে এদেরও জান্নাত যাওয়ার পথ আছে, কিন্তু যদি শিরকের অবস্থায়, কুফরের অবস্থায় তওবা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে এরা জাহান্নামে যাবে। নাম্বার 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদের আয়াতে যে জাহান্নামে আর কে যাবে, এর কারণ কি? আরটা হলো আন-নিফাক, মুনাফিকি করা। 3 নম্বর বিশেষ কারণ হলো মুনাফিকি করা। উপরের মুখে বলবে ঈমান, বোঝা যাবে লোকটা খুব ভালো, লোকটা খুব পরেজগার, কিন্তু অন্তরে তার কপটতা আছে, মুনাফিকি আছে, অন্তরে কুফর এবং শিরক ও বিদআত, এবং মুখে সে ঈমানের দাবি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই নিফাক, মুনাফিকি, কপটতা করা হলো জাহান্নামে যাওয়ার একটি কারণ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুন নিসা 145 নম্বর আয়াতে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিকেরা জাহান্নামের সবচাইতে নিচে স্থানে থাকবে, জাহান্নামের অতল গহ্বরে তারা স্থান হবে। জাহান্নামের কতগুলি স্তর আছে, এই স্তর বলার উদ্দেশ্য নাই। তাহলে আল্লাহ তাআলা বললেন মুনাফিকরা যাবে জাহান্নামে। কোন জাহান্নামে? জাহান্নামের সবচাইতে নিচে। জাহান্নামে যাওয়ার 4 নম্বর বিশেষ কারণ হলো আল-কিযব, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা, আল্লাহ সম্পর্কে আল্লাহকে মিথ্যা মনে করা, রাসূলকে মিথ্যা মনে করা, আল্লাহর কিতাবকে মিথ্যা মনে করা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোকে মিথ্যা মনে করা। অতএব আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ তার মুখের কারণে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেন মাইয়াজমানুলি, কোন ব্যক্তি যদি জিম্মেদারি হয়ে যায়, দায়িত্ব নিয়ে যায় দুটো জিনিসের, তাহলে আমি নবী দায়িত্ব নিয়ে নিলাম তাকে কিভাবে জাহান্নামে নিয়ে জান্নাতে নিয়ে যেতে হয়। তার একটি হলো লজ্জা স্থান, দ্বিতীয়টি হলো মুখ বা জবান। অতএব মানুষ যদি এই মুখের দ্বারাতে সদা সর্বদা জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মিথ্যার উপরে টিকে থাকে, কথায় কথায় মিথ্যা বলে, মিথ্যাই তার ব্যবসা, তাহলে আল্লাহর নবী বললেন জাহান্নামে যাওয়ার কারণ হলো তার একটি মিথ্যা কথা বলা। ভিডিও লম্বা হচ্ছে তাই সংক্ষেপে আলোচনা করছি। আজকে জাহান্নামে যাওয়ার বিশেষ কারণ আমরা একবার বলে দিই। জাহান্নামে যাওয়ার বিশেষ কারণ হলো বিদআত। আল্লাহর নবী বলেছেন যারা বিদআত করে এরা বিদআতের উপরেই থাকবে, কারণ এরা বিদআতকে ধর্ম মনে করে, শরীয়ত মনে করে, সুন্নাত মনে করে। আর এই শিরক যারা করে, বেহুদা যারা করে, জুয়াতে যারা লিপ্ত থাকে, এই সমস্ত মানুষেরা এদের পাপ ক্ষমা হয়ে যাওয়ার আশা থাকে, তওবা করার একটা আশা থাকে। কিন্তু বেদাতি যারা, এই বেদাতি যারা তাদের তওবা নসিব হবে না, কারণ বেদাতি আমল যে করছে ওই আমলটাকে তারা শরীয়ত ও সুন্নাত মনে করে করছে। আজ আল্লাহর নবী বললেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। শোনো হে পৃথিবীর মানুষ, প্রত্যেক বেদাতি হলো গুমরাহির মূল, আর প্রত্যেক গুমরাহি যাবে জাহান্নামে। অতএব 4 নম্বর গুণ আমরা পেলাম, 4 নম্বর দোষ আমরা পেলাম, 4 নম্বর কারণ আমরা পেলাম জাহান্নামের কারণ যাওয়ার, সেটা হলো বিদআত। তাহলে আরেকবার জেনে নিই জাহান্নামের প্রথম নম্বর গুণ হলো আল কুফর, দ্বিতীয় নম্বর হলো শিরক বিল্লাহ, তৃতীয় হলো নিফাক, আর চতুর্থ হলো কি মিথ্যা কথা বলা, পঞ্চম হলো বিদআত করা। অতএব আমার আপনার সবারই একান্ত কর্তব্য হবে এই জিনিসগুলোকে বর্জন করা, আর ওই সমস্ত
জিনিসকে গ্রহণ করা যেটা আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন তোমার হ্যাঁ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার একটা হ্যাঁ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার একটা হ্যাঁ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অতএব হ্যাঁ আর না, নেওয়া আর দেওয়া, গ্রহণ করা আর ছাড়া ছেড়ে দেওয়া, বর্জন করা, আপনাকে জাহান্নামে যেতে হবে। কেউ যদি নবী দিয়েছেন সুন্নাত, কেউ যদি বিদআত নেই, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর নবী দিয়েছেন সুন্নাত, সুন্নাতকে হ্যাঁ মানে নিয়ে নিতে হবে। এই সুন্নাত পালন করে সে জাহান্নামে জান্নাতে যাবে। ভাইয়ান আমার বন্ধুগণ, ভিডিও লম্বা হচ্ছে, আজকে আলোচনা করলাম জাহান্নামে যাওয়ার বিশেষ কারণ। কালকে আলোচনা হবে জাহান্নামের ভয়াবহতা কি, জাহান্নামের শাস্তির কতগুলো ক্যাটাগরি আছে, আল্লাহ যে কেলাবে জাহান্নামে, ওই কেলানিগুলো কত রকমের আছে, ওই কেলানিগুলো আপনাদের সামনে আগামী কালকে আলোচনা হবে। আপনাদের কাছে অনুরোধ, বিশেষ অনুরোধ যে আপনারা এই ভিডিওটিকে, এই মূল্যবান কথাগুলোকে কোরআন ও হাদিসের আলোকে আমি যে কথাগুলো বললাম এগুলো শেয়ার করে আপনারা অন্যের কাছে পৌঁছে দিয়ে একটা সাদকায়ে জারিয়া মনে করে শেয়ার করবেন। আর কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আলোচনা হবে জাহান্নাম থেকে বাঁচার কতগুলি আমল, সেই আমলগুলো আলোচনা হবে। অতএব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ জানিয়ে আপনাদের জন্য দোয়া রাখছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভিডিও এবং কোরআন ভিডিওতে যা বলা হলো, লাইভে যা বলা হলো, এগুলো আমল করার চেষ্টা করবেন এবং অন্যকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, সবাইকে ঈমান ইসলামের জন্য কবুল করুন, ইহকাল পরকাল মঙ্গলময় করুন। আল্লাহ তুমি আমাদেরকে সুখে রাখো, শান্তিতে রাখো, কবর ও হাসরের মাঠে তুমি মুক্তি দিয়ে জান্নাত বাসী করিও। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি